স্বামী। সনকা, সনকা, তুমি কিছু শুনতে পাচ্ছ? ওগো শোনো শোনো, বাসরের দেয়ালে একটু কর্ণপাত করে শোনো। আমি যখন লক্ষ্মীন্দরকে আর বৌমাকে এই বাসর ঘরে রেখে যাই, তখন আমি বারবার বৌমাকে বলে গিয়েছিলাম যে বৌমা, আজ তোমাদের ফুলসজ্জা রাত হলেও এই রাত তোমাদের জীবনে ভয়ঙ্কর কাল রাত। তাই কাল রাতে ঘুমোতে নেই, আজকের রাতটুকু তোমরা দুজনে জেগে জেগে থেকো। তাই বৌমা, বৌমা এখনো জাগ্রত থেকে আমাদের লক্ষ্মীন্দরের সঙ্গে কত সুন্দর কথা বলছো, তুমি শোনো। ওগো স্বামী, তুমি মনে হয় শুনতে ভুল করেছো গো। আমি আমাদের বৌমা যে বাসরের ভিতরে ঢুকরে ঢুকরে কাঁদছে, ভালোভাবে শ্রবণ করো স্বামী। তাই তো সনকা, তাই তো, এ তো কান্নার রোল, কিন্তু বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার কথা নয়। সনকা, তুমি বৌমাকে ডাকো তো, তুমি বৌমাকে ডাকো, আমরা ওকে জিজ্ঞাসা করবো ও কেন এমনি ভাবে বাসর ঘরে ডুকরে ডুকরে কাঁদছে। বেশ স্বামী, আমি এই মুহূর্তে বৌমাকে ডাকতে পাবো। বলে বৌমা, বৌমা। ওগো, তুমি কন্যা সাবর করছো বলো? বাইরে থেকে বাবা মা আমাদের যে সম্ভাষণ করছে গো, তুমি একেবারে বেহুলা বলে কথা বলো না। আমি বাবা মাকে কি জবাব দিব তুমি বলে দাও। কি হলো সনকা, ডাকো। স্বামী, আমি ভালোভাবে ডাকবো। ও বধুমা কপাট খোলো, খোলো খোলো ও বধুমা বাসরের কপাট। ও বধুমা কপাট খোলো, আরে খোলো খোলো ও বধুমা বাসরের কপাট। খুলে দাও বৌমা। আর কি হয়েছে ও বধুমা বলো না আমারে, ইয়ারে বলো বলো ও বধুমা বলো না আমারে। ইয়ার না জানি কি ও বধুমা মেরেছে লক্ষা, ইয়ারে বলো বলো ও বধুমা বলো না ও বধুমা কপাট খোলো, আরে খোলো খোলো ও বধুমা বাসরের কপাট। স্বামী, কথা বলো। খুলে দাও বৌমা। মা, আপনারা এসেছেন বাবা, বৌমা, কিন্তু বাসরের কপাট তো আমি খুলে দিতে পারবো না মা। আমি জানি বৌমা, আমি জানি। আমি যখন তোমাদের বাসর ঘরে রেখে যাই, তখন আমি তোমাকে বলে গিয়েছিলাম
যে আমি যখন এই স্বর্ণদোলা নিয়ে নিশি প্রভাতে এই সাঁওতালি পর্বতে এসে দাঁড়াবো, বাবা তখন তুমি আমার লক্ষ্মীন্দরকে আমার হস্তে তুলে দেবে, তখন তুমি এই বাসরের দরজা খুলে দেবে। কিন্তু এখনো নিশি প্রভাত হয়নি বলেই বাবা তুমি বাসরের দরজা খুলতে চাইছো না, তাই না? বাবা কিন্তু জানো বৌমা, নিশি প্রভাত হতে না হতেই আমরা কেন কেন এই বাসরের দাঁড়িয়ে এসে উপস্থিত হয়েছি? কেন বাবা? এক এক করে 6 সন্তানকে হারাবার পর যখন আমরা আমাদের লক্ষ্মীন্দরকে পেলাম, আমরা ওকে কোনোদিন আমাদের চোখের আড়াল হতে দিইনি। যাকে না দেখলে এক মুহূর্ত আমরা থাকতে পারতাম না। আজ দেখতে দেখতে সারাটা নিশি পেরিয়ে যাচ্ছে, আমরা আমাদের লক্ষ্মীন্দরীর দেখা পাই। তাই তো ওকে দেখবার জন্য মন কেমন বিচলিত হয়ে উঠল। কিন্তু এসে এই শুনি তোমার কান্নার রোল। জানি না তুমি কেন কাঁদছো। তুমি একটিবার বাসরের দরজাখানা খোলো তো বৌমা। বাবা আপনাকে বিরসাত অঙ্গীকার করতে হবে গো, নচিত আমি বাসনের কপাল খুলে দিতে পারবো না বাবা। সরকা, সরকা, এ আমি কি শুনলাম? এ আমি কি শুনলাম? যাকে আমি সতী সাবিত্রী মনে করে আমার পুত্রবধূ করে নিয়ে এসেছি আমার রাজগৃহে নিয়ে যাবার জন্য, সে আমার রাজগৃহে যেতে না যেতে আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলছে কেন? আমাদের সন্তানকে দেখবার জন্য যদি বিরসাত অঙ্গীকার করতে হয়, তুমি তাই করো গো স্বামী, তুমি তাই করো। কি বলছো তুমি? আমার সন্তানকে দেখবার জন্য আমাকে বৌমার সঙ্গে সত্য করতে হবে? বারে দুনিয়া, নিজের সন্তানকে দেখবো বলে ছুটে এসেছি, নিজের সন্তানকে দেখবার জন্য আমাকে সত্যতায় আবদ্ধ হতে হবে? সরকা, এমন দিন আমার জীবনে নেমে আসবে এ আমি কোনোদিনই ভাবিনি গো, এ আমি কোনোদিনই ভাবিনি। কিন্তু সত্য আমি করবো সরকা, সত্য আমি করবো। তাদের দেখবো বলে যখন এত দূরের পথ অতিক্রম করে আমি এসেছি, তাহলে তাদের না দেখে আমি বৈমুখ হয়ে ফিরে যাব না। বৌমা, বাবা জানি না কেন তুমি আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলছো, বাবা জানি না কি এমন তুমি আমার কাছে চাই, বাবা গো, কিন্তু আমি জীবনে যা কিছু উপার্জন করেছি, আমার রাজগৃহে যা কিছু গচ্ছিত আছে, সব তো তোমাদের জন্য। তোমরা ছাড়া আমাদের আর আপন বলতে কে আছে বলো? আমি বাসনের বাইরের থেকে হাত বাড়িয়ে দিয়েছি বৌমা, বলো আমাকে কি সত্য করতে হবে? এক সত্য দুই সত্য, সত্য কিনবা এক সত্য দুই সত্য, সত্য দিনবার। এই সত্য লঙ্ঘন করে না পাইবেন নিস্তার বাবা। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কখনো না পাইবে নিস্তার। আমি বাসনের কপাল এই মুহূর্তে খুলে দিচ্ছি, খুলে দিলাম বাসনের কপাল। বৌমা, বাবা বৌমা, তুমি বাসনের ভিতরে কেন কাঁদছো? কি হয়েছে বলো বাবা, বলো। মা, বাবা, বৌমা, আপনাদের বংশের প্রদীপ আর কোনোদিনই জ্বলে উঠবে না গো। কি বলছো তুমি বৌ? আপনাদের বংশের প্রদীপ যে চিরজীবনের মতো নিভে গিয়েছে। বৌমা, এমন শুভ দিনে এমন অমঙ্গলের কথা কেউ বলে বৌমা? বাবা, তুমি আজ শুভ দিনে এমনিভাবে চোখের জলে ফেলছো। বাবা, তুমি কি ভুলে গেছো বৌমা বাবা গো। যে স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অমঙ্গল নেমে আসে? তুমি না আমাদের লক্ষ্মীন্দরের স্ত্রী, তুমি যদি এমনি ভাবে চোখের জলে ফেলো তাহলে যে আমাদের লক্ষ্মীন্দরের অমঙ্গল হবে। বাবা, এইবার বলো তোমা, কেন কাঁদছো তুমি? ওই দেখেন বাবা, আপনার
আপনাদের সন্তান কেমন সোনার পালকন ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে, সে আমাকে বেহুলা বলে ডাক দিচ্ছে না গো। শোনো গো, শোনো গো, শুনলে শুনলে তোমার গুণধর পুত্রের কথা? সে আজ স্বর্ণ পালঙ্ক ছেড়ে এমনি ভাবে ধুলোই শুয়ে আছে বলেই বৌমা আঘাত পেয়ে সারাটা নিশি ডুকরে ডুকরে কাঁদছে। তুমি ডাকো, ডাকো তোমার গুণধর পুত্রকে। ওকে আমি এমন শিক্ষা দেব ও যেন আর কোনোদিন বৌমার প্রতি অভিমান না করে। আমি বুঝেছি গো, আমার বড়ই অভিমানী পুত্র মাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারে না। তুমি ওকে ডাকো সরকা। আমি ডাকবো স্বামী। লখাই, বৌমা, লখাই, তুমি কেঁদো না বৌমা, ঘটনা বাবা, তুমি আর এমনি ভাবে কেঁদো না। তুমি দেখে নিও ও আর কোনোদিনই তোমার সঙ্গে অভিমান করবে না। আমি যে তোর মা এসেছি রে, একটিবার আমার সাথে কথা বল বাবা। ওগো স্বামী, কি হলো? ডাকো, ডাকো তোমার পুত্রকে। ওগো স্বামী, আমার লখাই যে আমার সাথেও কথা বলছে না গো। হ্যাঁ, লক্ষ্মীন্দর তোমার সঙ্গেও কথা বলছে না? না গো। সনকা, শেষ পর্যন্ত লক্ষ্মীন্দর তোমার সঙ্গেও অভিমান করতে পারলো? মা হয়ে তুমি ছেলের মান ভাঙাতে পারলে না? সনকা, তুমি দেখে নিও আমি ডাকলে ওকে সারা দিতেই হবে। লখাই, 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 না! না! আমি কি দেখছি? আমি কি দেখছি সরকার? লক্ষ্মীন্দরের চাঁদ বদন মুখ কেন লীলবর্ণ হয়ে গেছে? লক্ষ্মীন্দরের মুখ দিয়ে কেন বরল বয়ে যাচ্ছে? লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শরীর কেন শীতল হয়ে গেছে? বৌমা, বৌমা, বলো আমার লক্ষ্মীন্দরের কি হয়েছে? আমার লক্ষ্মীন্দরের কি? আপনাদের আর পিতা মাতা বলে ডাক দেবেন না। কিন্তু কেন? কেন আমার লক্ষ্মীন্দর কথা বলবে না? চিরপ্রাণী যে ফাঁকি দিয়ে উড়ে চলে গিয়েছে বাবা। বৌমা, কি বলতে চাইছো তুমি? এই বদ্ধ বাসার ঘরে দুইটি পাখি রেখেছিলেন। পাখি? একটি পাখি যে খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে। আপনাদের সন্তানকে কার লাগনি দংশন করেছে। লখাই রে, ওরে বাবা, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। কথা বল বাবা, কথা বল। ওরে তুই একটিবার আমাকে বাবা বাবা বলে লখাই রে। আমি তোর হাতে ভাগিব কথা। ওরে, ওরে তুই যদি এই পৃথিবী ছেড়ে চলে যাস তাহলে আমার সোনার চপ্পল আজ আধার হয়ে যাবে। কে কে ডাকবে আমাকে বাবা বাবা বলে? কার মুখে বাবা ডাক শুনে আমি আমার তাপিত হৃদয়টাকে সান্ত্বনা দেব? কথা বল পুত্র, তুই একটিবার আমাকে বাবা বলে ডাক। ওরে একটিবার বাবা বলে ডাক। একবারে মা বলিয়া ডাকলে লখা, আইরে সোনা কোলে, একবার মা বলিয়া
ডাকে রে লঙ্কা সোনা করে আরে কে ডাকিবে বাবা বলে কেঁদে কেঁদে সাধনা আরে কে ডাকিবে বাবা বলে কেঁদে বেসার ধরা আরে মানুষে ওরে লঙ্কা কি মানুষে ওরে লঙ্কা কে আমায় ছেড়ে আরে ভাঙলো আমার ভাবের বাজার ভাঙলো চাঁদের আরে ভাঙলো আমার ভাবের বাজার ভাঙলো চাঁদের আরে কি মানুষে ওরে লঙ্কা কি মানুষে ওরে লঙ্কা আমায় ছেড়ে একবার মা বলিয়া ডাকবে না সরকার, ডাকবে না গো। ও আর কোনোদিনই তোমাকে মা বলে ডাকবে না। ওগো স্বামী যে একবার পৃথিবী ছেড়ে চলে যায়, সে কি আর কখনো কাউকে মা বলে ডাকতে পারে সরকার? ওগো ডাকবে স্বামী ডাকবে তোমাকে আবার বাবা বলে ডাকবে আমাকে আবার মা বলে ডাকবে স্বামী তুমি কি বলছো সরকার? লক্ষ্মীন্দর আবার তোমাকে মা বলে ডাকবে? কিন্তু এ কি করে সম্ভব? মৃত মানুষ কখনো কথা বলতে পারে সরকার? পারে না, কেউ পারে না। পারবে গো স্বামী তুমি শুধুমাত্র ওই মা মনুষ্যের চরণে পুষ্পাঞ্জলি দাও আর একটিবার যদি তুমি ওই কানের নাম আমার সামনে উচ্চারণ করো, আমি তোমার জীব টেনে ছেড়ে ফেলবো। তাই সরকার
যেই মুখে আজ তুমি ওই কুচক্রী কানের নাম উচ্চারণ করেছ, আমি তোমার সেই মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই বাসর ঘর থেকে। ওগো স্বামী, আমি চলেই যাব গো, চলে যাব। যে বাসরে আমার লোকাই রে, সেইখানে থেকে আমি কি করবো? হয়তো হয়তো আমার লোকাই দু হাত বাড়িয়ে মা মা বলে ডাকছে। দেখা দে রে বাবা, আমি আসছি, আমি আসছি বাবা, আমি আসছি। সরকা, 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 চলে গেল।